অনেক সময় কোনো ডিজিজড এমপ্লয়ি মানে কোনো এমপ্লয়ি যদি মারা যায় তাকে কোনো বেনিফিট দেওয়ার জন্য তার লিগ্যাল হেয়ার বা তার যে উত্তরাধিকারী আছেন তার অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে হয়। তো আসুন সেটা কিভাবে করা যেতে পারে আমরা একটু এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। সবার প্রথমে আমাদের ডিডিও লগইনে লগইন করতে হবে। লগইনটা আমি দেখালাম না। তারপরে আমাদের চলে যেতে হবে এইচএনএমএস। এইচএনএমএস এ গিয়ে ডিএসসির এখানে প্রয়োজন হয় না। এটা ক্যানসেল করেই আমি এগোচ্ছি। তারপর দেখবেন বাঁদিকে যে মেনুগুলো আছে এই মেনুগুলোর মধ্যে থেকে এই এমপ্লয়ি সার্চ এর নিচে দেখবেন এই ব্যাংক অ্যাকাউন্ট মডিফিকেশন আছে। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অ্যাকচুয়ালি রিপ্লেস বাই ওন ব্যাংক অ্যাকাউন্ট আছে, আরেকটা রিপ্লেস বাই আদার ব্যাংক অ্যাকাউন্ট আছে। এটা হওয়া উচিত লিগালি রিপ্লেস বাই আদার ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু অনেক সময় এই বাটনটা কাজ করে না। মানে এই যে মেনুটা বাটন বলছি, এই মেনুটা কাজ করে না। এই মেনুতে গিয়ে এমপ্লয়ি নাম্বার দিয়ে সার্চ করলে দেখবেন এরকম দেখায় প্লিজ এন্টার এমপ্লয়ি নাম্বার। তো এরকম যদি দেখায় তাহলে আমরা কি করব? আমরা রিপ্লেস বাই ওন অ্যাকাউন্ট নাম্বার দিয়েও তার যে লিগ্যাল ইয়ার আছে তার অ্যাকাউন্ট নাম্বার যোগ করতে পারি। তো তার আগে ই-প্রদানে তার লিগ্যাল ইয়ারের যে নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার সেটা তো আপনাদের এড করে নিয়ে অ্যাপ্রুভ করে নিতে হবে। কিভাবে করবেন যদি জানা না থাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নেবেন। তো যাই হোক আমি এখানে রিপ্লেস বাই ওন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করছি। এখানে কিন্তু ওন ব্যাংক অ্যাকাউন্ট মোটেই তার নয়। এটা তার আত্মীয়ের যে বা লিগ্যাল ইয়ার যিনি আছেন তার অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে যিনি ডিসিজড এমপ্লয়ি তার এমপ্লয়ি নাম্বারটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নাম সহ এমপ্লয়ি আইডিটা চলে আসছে। এটাকে ক্লিক করে সার্চ করে নিচ্ছি। সার্চ করে নেওয়ার পরে দেখবেন তার যে অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে চলে আসবে। চলে আসার পরে দেখুন এখানে রয়েছে ক্লিক হিয়ার টু ওপেন। তো ট্যাগ নিউ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেকশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যার অ্যাকাউন্ট নাম্বার যোগ করতে হবে তার নামটা টাইপ করলেই দেখবেন চলে আসবে। যদি না আসে তাহলে হ্যাশট্যাগ দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা লিখলে অনেক সময় চলে আসে। তো এখানে এটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তারপরে এই দেখুন এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নেম এই সবগুলো কিন্তু এখানে আসছে না। ক্লিক করার সত্ত্বেও আসছে না। দেখেছেন? এখানে কিন্তু আসছে না। তো দেখুন এগুলো ক্লিক করতে, করতে নিচের সেই ট্যাবটাই আর থাকলো না। তো আমি আরেকবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে এর উপরে ক্লিক করলাম। দেখুন এটা এখনো আছে। এইবারে যেটা আমরা করব সেটা হচ্ছে নামের পরে যে হ্যাশ রয়েছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এগুলো সব জায়গা মতো চলে এসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাই এখানে বিষয়। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের হয়তো অসুবিধা হতে পারে। আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। সবার প্রথমে আমাদের এখানে আচ্ছা আমরা কোন মেনুটা সিলেক্ট করলাম রিপ্লেস বাই ওন ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে? এখানে তারপরে এমপ্লয়ি আইডিটা দিয়ে দেবো। দিলে নাম সহ চলে আসবে। তারপরে সার্চ করব। সার্চ করলে এখানে আসবে। তারপরে ক্লিক হিয়ার টু ওপেন করব। করে এখানে যার অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ১ম ২ টো ৩ টে অক্ষর টাইপ করলেই দেখবেন চলে আসবে। চলে আসার পরে দেখবেন এইখানে এই অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এগুলো আসছে না। তখন জাস্ট এই নামের পরে যে হ্যাশ রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। নামের পরে হ্যাশ সেখানে একটা ক্লিক করতে হবে। করার পরে এটাকে সেভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা এইবারে দেখুন ডেটা সেভ হয়ে গেল। ঠিক আছে? এবার দেখুন এইটাই যে চেক দ্য ইনবক্স এটা অটোমেটিক্যালি কিন্তু এটা আ পা টিক আর নেই। ঠিক আছে? এইবার এটাকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে? রিজেক্ট করতে চাইলে রিজেক্টও করে দিতে পারেন। তো এই ডাটা যেহেতু সেভ হয়ে গেছে এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করতে হবে। সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলাম। দেখুন রিকোয়েস্ট অ্যাপ্রুভড সাকসেসফুলি হয়ে গেল। এরপরে আবার আমরা একটু এখানে যাই গিয়ে ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে একটু অ্যাকাউন্ট নাম্বার মানে এমপ্লয়ি আইডিটা দিয়ে একটু সার্চ করে দেখি। দেখুন এমপ্লয়ি নাম্বারটা দিয়ে যখন আমি সার্চ করছি তখন এখানে কিন্তু চলে এসছে তার যে আত্মীয়র নাম সেটা চলে এসছে। এখানে কিন্তু কোনো বাধা হয়নি। মানে এই নামটা যে মেলেনি তার সঙ্গে যেহেতু এখানে দিচ্ছি রিপ্লেস বাই ওন ব্যাংক অ্যাকাউন্ট নামটা মেলেনি তার জন্যে কিন্তু কিছু সমস্যা হয়নি। ঠিক আছে? এটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে চলে এসছে। এইবারে বক্তব্য হচ্ছে যে যখন আমরা কোনো বিল করে এই বেনিফিশিয়ারি আমি সিকিউরিটির কারণে কিছু তথ্য ব্লার করে রাখছি। নিচের বেনিফিশিয়ারি যিনি তিনি হচ্ছে ডিসিজড তো তার নামে যদি কোনো কিছু আমরা দিই সেইটা এই যে যার অ্যাকাউন্ট যোগ করলাম তার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এম ডিএ এরিয়ার বিল করার ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারবেন বা অন্যান্য বিভিন্ন ভিডিওর লিঙ্ক এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।